HTML টু CSS তৃতীয় পর্বে আমি রান আহমেদ আপনাদেরকে জানাই স্বাগতম। তৃতীয় পর্ব থেকে ষষ্ঠ পর্ব পর্যন্ত আপনাদেরকে শুধু ট্যাগ সম্পর্কে আলোচনা করব। প্রায় 50টা ট্যাগ সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। তো আমি আশা করি এই ট্যাগগুলো যদি আপনারা ভালো করে জানেন তাহলে ওয়েব ডিজাইনের কাজ করতে অন্ততপক্ষে সুবিধা হবে আপনাদের। কারণ ট্যাগ HTML এর ট্যাগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি HTML এর ট্যাগ সম্পর্কে ভালো করে না জানেন সেক্ষেত্রে যখন ওয়েব ডিজাইনে কাজ করতে যাবেন তখন দেখা যাচ্ছে বায়ার যে কোনো একটি মার্কেট প্লেসে যখন কাজ করতে যাবেন তখন বায়ার একটি কাজ করতে দিল, আপনি তখন করলেন কি, দেখা যাচ্ছে যে একটি অপশন আছে সেই অপশনের ট্যাগটা আপনি জানেন না। যেমন আপনি প্যারাগ্রাফ ট্যাগ জানেন না, প্যারাগ্রাফ দিবেন কি করে? তো প্যারাগ্রাফ যদি না জানেন সেক্ষেত্রে তো আপনি ট্যাগ দিতে পারবেন না। তো এই ট্যাগ বিষয়ে যদি আপনি ভালো করে জানেন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে কি, যে যখন যে প্যার যেভাবেই কাজ দিক না কেন আপনি তৎক্ষণাৎ করে দিতে পারবেন। তো ট্যাগ সম্পর্কে আপনার ধারণা হইলে খুব দ্রুতই আপনি ওয়েব ডিজাইনে কাজ কমপ্লিট করতে পারবেন। তো আমি যে বিষয়গুলো এখন দেখাবো ট্যাগগুলো হয়তো বা সিম্পল, তো আপনাদের অনেক কাজে লাগবে। তো আপনারা এগুলো একটু ভালো করে খেয়াল করে শুনবেন। তো আমি প্রথমেই ব্রাউজার ওপেন করি, নোটপ্যাড ওপেন করি। এখানে আমার একটি ফাইল করা আছে, আমি এটি এডিট করি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। তো প্রথমে আপনাদের যে বিষয়টা বলি, এর তিনটা ট্যাগ প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম, যে HTML, হেড, বডি অ্যান্ড ফুটার। তো HTMLটা হচ্ছে মেন ট্যাগ। মেন ট্যাগের ভিতরে যদি কোনো ট্যাগ হয় তো ওই মেন ট্যাগটাকে বলা হয় প্যারেন্ট ট্যাগ। তো প্রথমে আমি ট্যাগটা দিই HTML। আমরা HTML এর ভিতরে সব কিছু করব। এরপরে যে ট্যাগটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে হেড ট্যাগ। তো হেড ট্যাগ আমি দিই হেড ট্যাগের ভিতরে আমরা এখন দিব টাইটেল। তো টাইটেলটা কি, যখন আমি একটি ব্রাউজার ওপেন করি, ব্রাউজার ওপেন করার পরে দেখেন এখানে সার্চ লেখা আছে, SEARCH সার্চ। তো এটি একটা টাইটেল। এই পেজটা যখন তৈরি করা হয়েছে তখন টাইটেল অপশনে সার্চ লেখার কারণে এটি সার্চ চলে এসেছে। এবং দেখেন সার্চের বাম পাশে একটি পিকচার দেওয়া আছে, এটাকে বলা হয় ফেভিকন। তো ফেভিকন সম্পর্কে আমার টিউটোরিয়াল করা আছে, আপনারা হাউ টু ইউজ ফেভিকন লিখে সার্চ দিলে আপনি আমার টিউটোরিয়ালটা পাবেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আপনি খুঁজে দেখতে পারেন যে ফেভিকনটা কোথায় আছে। তো হাউ টু ইউজ ফেভিকন লিখে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে, শুধু আমার টিউটোরিয়াল না, পৃথিবীর যত লোকজন টিউটোরিয়াল করেছে সব টিউটোরিয়ালগুলোই আপনার সামনে শো করবে। তো এই যে টাইটেল যেটা বলছিলাম, যে এই টাইটেলটা কিভাবে লিখবো, তো এই টাইটেলটা লিখতে গেলে আমার হেড ট্যাগের ভিতরে লিখতে হবে। এটি একটি ডাবল ট্যাগ, আর ডাবল ট্যাগের ক্ষেত্রে ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগ চলে আসে। তো টাইটেল লিখি। আপনাদের আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ওয়েব ডিজাইনের কাজ যখন আপনি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করবেন, যখন অনেক বড় একটি প্রোগ্রাম করতে যাচ্ছেন তখন আপনার কপি পেস্ট করার কিন্তু একটা বিষয় আছে যেটা অনেক সুবিধাজনক। সেটা হচ্ছে আপনি যদি এই যে টাইটেলটার পরের লাইনে চান তাহলে এখানে কন্ট্রোল চেপে ডি চাপলে অটোমেটিকলি কিন্তু এই টাইটেলটা চলে আসবে। যে লাইন আপনি চাচ্ছেন সেই লাইনটা আর যে কোনো জায়গায় কার্সার রেখে কন্ট্রোল ডি চাপলে হুবহু ওইটা কপি পেস্ট হয়ে যাবে। কাজেই আপনারা কন্ট্রোল ডি চেপে এর সাহায্য নেবেন যাতে করে আপনাদের কাজ করতে সুবিধা হয়। দেখা যাচ্ছে 5 মিনিটের কাজ 3 মিনিটে হয়ে গেল এইভাবে যদি কাজ করেন। তো এরপরে আমি টাইটেল লিখি। তো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝে লিখতে হবে টাইটেল। তো আমি এখানে লিখলাম দিস ইজ ট্যাগ
টিপস পেজ সাপোজ লিখলাম এটা। এরপরে যদি আমি এটি সেভ করে মজিলাতে দেখি, তাহলে দেখেন টাইটেলটা চলে এসেছে। এখানে যেমন সার্চ আসছে, এখানে আছে দিস ইজ ট্যাগ টিপস পেজ, আমি যেটা দিয়েছি। এখন এখানে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে চেঞ্জ হয়ে যাবে। যেমন ওরা লিখেছে সার্চ, তো আমি লিখলাম ফাইন্ড। এরপরে যদি আমি রিলোড দিই পেজটা, সেক্ষেত্রে দেখেন ফাইন্ড চলে এসেছে। তো আপনারা টাইটেল ট্যাগ সম্পর্কে ধারণা পেলেন। এরপরে হেডের পরে আমি সিএসএস এর যে লিঙ্কিং এর কাজটা, সেটা আমি পরে দেখাই। এখানে আমি হেডের পরে যেটা হয় সেটা হচ্ছে বডি। বডি এলিমেন্ট হচ্ছে ডাবল ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর মাঝে একটি ইন্টার চাপলাম। এরপরে বডির ভিতরে আমি লিখব হেডিং 1। তো শুধু হেডিং 1 না, আমি হেডিং লিখব। তো হেডিং লিখতে গেলে কি করতে হবে? তো আমাদের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটা লিখতে হবে। তো লেস দ্যান অ্যান্ড গ্রেটার দ্যান এর মাঝে h1, এরপরে স্ল্যাশ h1, সরি, দিস ইজ হেডিং 1। তো এটি হেডিং 1। এরপরে আমি এখানে কার্সার রেখে কন্ট্রোল ডি চাপি। যেহেতু এর 6টা হেডিং আছে, আমি 6টাই দেখাচ্ছি যে 6টা কি স্টাইল আসতে পারে। এরপরে আপনি হেডিং 2, হেডিং 3, heading 4, heading 5, then heading 6। এরপর আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন 2, 3, 4, 5 and then 6। এভাবে আপনারা 6টা হেডিং নিয়ে আসলেন। হেডিংটা 6টাই হয়, হেডিং 1 থেকে 6 পর্যন্ত। এরপরে আপনি দেখবেন যে আপনার ব্রাউজারে, অর্থাৎ আপনি যে পেজটা ডিজাইন করছেন সেখানে কী ধরনের হেডিং লাগবে। সেক্ষেত্রে আপনি এই 6টা যে কোনো একটি ইউজ করতে পারেন। এখন যদি আমি পেজটা রিলোড দিই, সেক্ষেত্রে দেখুন এখানে 6টা হেডিং চলে আসছে, বাট 6টা কিন্তু 6 রকম সাইজ আসছে। তো এখানে যেটা আপনি প্রয়োজন সেটা নিতে পারেন। তো আপনারা হেডিং সম্পর্কে ধারণা হলো, এবং কিভাবে দ্রুত কপি পেস্ট করা যায় সেটা সম্পর্কে ধারণা দিলাম। এরপরে যে বিষয়টা, আমি এগুলো মুছে দিই, হেডিং 2টা রাখি। হেডিং 2। এরপরে আপনাদের দেখাবো প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ বলতে আপনারা যখন একটি সাইটে ঢুকবেন, আপনারা নিশ্চয়ই পত্রিকা পড়েন বা যে কোনো ওয়েবসাইটে যখন একটা কোনো কিছু শিরোনাম পড়েন, তো শিরোনামের পাশাপাশি কিন্তু তার বিস্তারিত দেওয়া থাকে। যেমন এখানে আমি একটা শিরোনাম পড়ি যে ক্যাটাগরি অফ লিনার বিল্ড ইন সার্কিটস। তো লিনার বিল্ড ইন সার্কিটের ক্যাটাগরি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এরপরে অ্যাবাউট অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইনস্ট্রুমেন্ট, অ্যানালগ এবং ডিজিটাল যন্ত্রপাতি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো এইভাবে এগুলো সম্পর্কে আলোচনা করেছে। তো দেখেন এটা কিন্তু হেডিং, এটা হেডিং 1 নিতে পারে বা 2 নিতে পারে, যে কোনো একটা নিতে পারে, সেটা দেখার বিষয় না। এখানে যেটা দেখার বিষয়, সেটা এখানে তো একটা হেডিং নিয়েছে এবং এর কিন্তু বিস্তারিত এখানে দিয়েছে।
যে এই যে এর বিস্তারিত এখানে কিন্তু দিয়েছে, এটা কিন্তু প্যারাগ্রাফটাকে দিয়েছে। এরপর এখানে যেটা ব্যবহার করেছে এটা কিন্তু একটা ইমেজটাকে ব্যবহার করেছে এবং এখানে একটা লিঙ্কিং করা আছে। এখানে যদি আমি ক্লিক করি তো এই পেজটা অন্য কোনো একটা ইউআরএল চলে যাবে অথবা এই পেজটা অন্যভাবে ওপেন হবে। তো এখানে যে বিষয়টা আমি জানাতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে ইউআরএল প্যারাগ্রাফ ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশনগুলো প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা হয়। প্যারাগ্রাফ ট্যাগটা কীভাবে লিখতে হয়? প্যারাগ্রাফটা লিখতে হয় পি ট্যাগে। তো আমি এখানে পি ট্যাগ লিখি, পি, এই পি ট্যাগের মাঝে আমি এখন প্যারাগ্রাফগুলো বসিয়ে দিব। তো আমি এখান থেকে নিই, এগুলো কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। তো এটা যখন আমি প্যারাগ্রাফ ট্যাগটা লিখলাম, এরপরে সেভ দিয়ে যদি আমি রিলোড দিই, দেখুন এখানে প্যারাগ্রাফগুলো চলে আসছে। তো প্যারাগ্রাফের কিন্তু একটা সাইজ আসছে, অর্থাৎ ডিসক্রিপশন এর হেডিংয়ের একটা সাইজ আছে আর এর ডেসক্রিপশনটা আর একটা সাইজ চলে আসছে। এখন বোঝা যাচ্ছে এটা একটা হেডিং এবং এর একটি বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো প্যারাগ্রাফটা আপনারা পরপর অনেকগুলো দিতে পারেন। তো আমি এখানে কার্সর রেখে এগুলো কপি করে পেস্ট করি। তো আমি এখানে 3টা প্যারাগ্রাফ নিয়েছি। এখন দেখুন এটা কিন্তু 3টা লাইনে শো করবে। এই যে এটা কিন্তু 3টা লাইনে শো করছে। তো এইভাবে আপনারা যে কোনো হেডিংয়ের ডেসক্রিপশন দিতে পারেন, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে খুব সহজেই ডেসক্রিপশন দিতে পারেন। তো ডেসক্রিপশন বা প্যারাগ্রাফটা কিছু খুঁজে পাওয়ার অপশন আছে, সেটা হচ্ছে আপনার লরেন IPSM ডট সম্ভবত org হবে। আমার এটা এখন মনে আসছে না, আমি একটু গুগল সার্চ দিয়ে দেখি। এই যে ডট নেট হবে। তো এই সাইডে আপনি ঢুকে এই যে ডেসক্রিপশনগুলো নিতে পারেন প্র্যাকটিস করার জন্য, এটাই দেখাতে চেয়েছিলাম। এরপরে আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ব্রেক ট্যাগ। অর্থাৎ আপনারা যখন এডিটরে কোনো কিছু লেখেন, আমি প্যারাগ্রাফটা মুছে দিই, একটা থাক, এগুলো মুছে দিই। ব্রেক ট্যাগ বলতে এই যে লাইনটা আছে, রিলোড দিই, সরি সেভ করা হয়নি। আচ্ছা, এই যে লাইনটা আছে, এই লাইনের পরে এখানে দেখুন এটা কিন্তু হুবহু এর পরে চলে আসছে। এই যে এই জায়গা থেকে কেটে গেছে, এখানে চলে আসছে। কিন্তু আমি চাচ্ছি যে এটা আলাদা আলাদা লাইনে হবে, অর্থাৎ এখন আছে দে অলসো প্রসেস মাস। এখন এর নিচের লাইনে যদি আমি কোনো কিছু আনতে চাই, এখানে আমি আর একটা প্যারাগ্রাফ দিই। আচ্ছা, আমি এই একটাই দিলাম, এখানে একটি লাইন দিয়েছি,
আমি চাচ্ছি যে এই দে অলসো প্রসেস মাস এটা এর নিচে হবে, তো কিভাবে হবে? এখন যদি আমি এখানে একটা ট্যাগ ইউজ করি ব্রেক ট্যাগ, সেক্ষেত্রে কিন্তু এটি পরপর শো করবে। তো আমি এখানে দিলাম যে ব্রেক ট্যাগ, এটা যদি দিই, এটা কিন্তু এর কোনো ওপেনিং ট্যাগ হয় না, এটা একটি সিঙ্গেল ট্যাগ এবং ব্রেক ট্যাগের কোনো ওপেনিং ট্যাগ হবে না। এখন যদি আপনি এটি লিখেন রিলোড দেন, তো দেখেন যে দে অলসো প্রসেস মাস দুইটা লাইনে বিভক্ত হয়ে গেছে। তো এখানে যদি ব্রেক ট্যাগটা না দিতাম তাহলে কিন্তু এটা হতো না। দেখেন প্যারাগ্রাফ তো কিন্তু একটাই, আর জাস্ট ব্রেক ট্যাগ দেওয়ার কারণে এটি আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমি এখানে আর একটা জিনিস দেখাই, এখন এটা তো ব্রেক ট্যাগ দিয়েছি বলে এটা হয়েছে, আমি এখানে স্পেস দিই, দিয়ে আমি এটা লিখি। এখন যদি রিলোড দিই, দেখেন এটা কিন্তু এর নিচে আসেনি, এর পাশাপাশি চলে এসেছে। এখন আমি আবার এর নিচে আনতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আবার যদি ব্রেক ট্যাগটা এখানে দিয়ে দিই, এবং রিলোড দিই, দেখেন পরপর চলে এসেছে। আপনি এডিটরে যতই স্পেস দেন না কেন বা আপনি সাজান না কেন, আপনি যদি চান যে এখানে সাপোজ প্যারাগ্রাফ ট্যাগ, এখানে প্যারাগ্রাফ ট্যাগ দিলেন, তো এটা আপনি চাচ্ছেন যে এখানে স্পেস দিলেন, একটু খেয়াল করেন, আপনি এইভাবে দিলেন, এইভাবে দিলেন যে 4টে লাইনে এটা বিভক্ত হবে। এখন আপনি যদি রিলোড দেন, এটা কি 4টে লাইনে বিভক্ত হয়েছে? দেখেন এটা কিন্তু একটা লাইনে হয়েছে। কাজে আপনি মনে করছেন এডিটরে এইভাবে দিলে এটা হবে, কিন্তু হবে না। এখন আপনি যদি ব্রেক ট্যাগ ইউজ করেন, সেই ক্ষেত্রে দেখেন কি হয়। এটার ব্রেক ট্যাগ ইউজ করলেন, এখানে ব্রেক ট্যাগ ইউজ করার কারণে এটা থেকে এটা দূরত্ব হয়েছে, আর এটা ব্রেক ট্যাগ ইউজ করার কারণে এটা থেকে এটা দূরত্ব হয়েছে। এখন আমি যদি রিলোড দিই, দেখেন একটা রয়ে গেছে। তাহলে আমি এটা দিই, এখন দেখুন সবগুলো আলাদা আলাদা লাইনে বিভক্ত হয়ে গেছে। এখন এটা দেওয়ার কারণে এর থেকে দূরত্ব হয়েছে, এটা দেওয়ার কারণে এর থেকে দূরত্ব হয়েছে, এবং এটা দেওয়ার কারণে এর থেকে দূরত্ব হয়েছে। এখন আপনারা ঠিক এইভাবে ব্রেক ট্যাগ ইউজ করতে পারেন। এরপরে আপনারা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে কমেন্ট ট্যাগ। কমেন্টের ব্যবহার হচ্ছে প্রোগ্রামের মধ্যে কোনো মন্তব্য লিখতে চাইলে কমেন্টস ট্যাগ ব্যবহার করতে হয়। এটি লিখতে চাইলে আপনি ট্যাগের চিহ্নের সাথে বিস্ময়বোধক চিহ্ন ও ড্যাশ ব্যবহার করতে পারেন। এটি বিস্ময়বোধক চিহ্ন এবং ড্যাশ ব্যবহার করা হয়। তো এর স্যাম্পল আপনাকে একটু দেখিয়ে দিই কিভাবে বিস্ময়বোধক চিহ্ন এবং ড্যাশ ব্যবহার করবেন। তো প্রথমে লেস দেন, এরপরে চিহ্নটা বসাবেন এরকম, এরপরে ড্যাশ, এরপর আমি লিখলেন যে দিস ইজ এ comment tag, just comment tag na, this is a comments not the part of code, not the part of theory code। এরপরে আবার ড্যাশ দিবেন, যেভাবে শেষ করবেন, এরপরে গ্রেটার দেন, লেস দেন, বিস্ময়বোধক চিহ্ন, ড্যাশ, তারপরে আপনি কোনো কিছু লিখবেন, এরপরে যেটাই কমেন্টস করবেন, এরপরে ড্যাশ দিবেন এবং গ্রেটার দেন, জাস্ট কমপ্লিট। আপনি এটি করতে সক্ষম হয়েছেন। এটি হচ্ছে কমেন্ট ট্যাগ। তো আজকের মতো বেসিক HTML টু CSS তৃতীয় পর্ব এই পর্যন্তই। চতুর্থ পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে জানাই স্বাগতম।